টিচারের কুকীর্তি ফাঁস হয়ে গেল জানিয়ে রামপুরহাটে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল সেই টিচার, যে টিচার একেবারে নির্লিপ্তভাবে ছাত্রী খুনের পর তারপরে চলে গিয়েছিলেন আইনি সহায়তা নিয়ে পালিয়ে বাঁচতে, কিন্তু শেষমেশ আর বাঁচা হলো না। শিক্ষক জীবনে আলো দেখান। রামপুরহাটে সেই শিক্ষকই ছাত্রীর জীবনটা শেষ করে দিল। তার হাতেই ছাত্রীর মর্মান্তিক পরিণতি। বীরভূমের রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীকে শারীরিক নির্যাতন এবং খুন। অভিযোগ, এরপর দাগী অপরাধীর মতো ঠান্ডা মাথায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে শিক্ষক মনোজ কুমার পাল। আইনজীবীর সামনে ফাঁদে মিথ্যে গল্প। সিউড়ি আদালতের আইনজীবী অনিন্দ সিংহের দাবি, 7ই সেপ্টেম্বর তাঁর সঙ্গে দেখা করে মনোজ কুমার পাল। দাবি করে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ছাত্রীকে তিনি বকাঝকা করেন। রামপুরহাটের বীরচন্দ্রপুর মন্দিরে নিয়ে যায়। মন্দির থেকে ফেরার সময় জামা কিনে দেয়। রাতে নিজের ভাড়া বাড়িতে ছাত্রীকে রাখে। সেই সময় নাকি পরিচারিকাকে ফোন করে মনোজ পাল, তার কাছে ছাত্রীকে রাখতে চায়। পরদিন মেয়ের খোঁজ করতে শিক্ষকের বাড়িতে যায় ছাত্রীর বাবা। সেই সময় বাড়ির মধ্যে ছাত্রীকে লুকিয়ে রাখে বলে দাবি শিক্ষকের। তারপর গ্রামের কাছে ছেড়ে আসে। দাগী অপরাধীরা যেমন ঠান্ডা মাথায় অপরাধ করে, নিজেদের বাঁচানোর চেষ্টা করে, এই শিক্ষকও সেটাই করেছে। ঠান্ডা মাথায় আষাঢ়ে গল্প বলেছিল আইনজীবীকে। তারপর আইনজীবীর কাছে বারবার জানতে চেয়েছিল কোনো কারণে ছাত্রীর দেহ উদ্ধার হলে তার বাঁচার রাস্তা কি। এতেই খটকা লাগে আইনজীবীর। পরামর্শ চেয়েছিলেন এই মর্মে যে ওই ছাত্রীটি মিসিং আছে, যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায়, বা যদি কোনো কারণে তার পচা গলা দেহ উদ্ধার হয়, বা যদি কারণে ফিরে এসে তার এগেনস্টে কমপ্লেন করে, তা কি হতে পারে, এই সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল। এবং উনি চেয়েছিলেন যে যাতে এইটার সমস্যা সমাধান থেকে উনি এই কেসের মধ্যে অ্যান্টিসিপেটরি বেল উনি নিতে পারেন। এত গল্প ফেঁদেও শেষমেশ লাভ হয়নি। পুলিশ তাকে গ্রেফতার করে। এরপরেই মামলা ছাড়ার সিদ্ধান্ত নেন আইনজীবী অনিন্দ সিংহ। কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটুকু হচ্ছে মাস্টারমশাই এই ঘটনার অভিযুক্ত এবং সোল অ্যাকিউজড, অন্য কোনো আসামি নেই এই ঘটনায়। সেহেতু আমি এই মামলাটা, যেহেতু একটা সিম্প্যাথিক গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু আমরা আফটার অল প্রফেশনের বাইরে একজন হিউম্যান বিং, আমি এই মোকদ্দমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমি মামলা করব। শিক্ষক মনোজ পালের আরও কীর্তি। অভিযোগ, তার সঙ্গে বাড়ির পরিচারিকার সম্পর্ক তৈরি করে। বিষয়টি জানতে পারেন পরিচারিকার স্বামী। মাস 6 আগে কাজ থেকে ছাড়িয়ে দেন। অভিযোগ, এরপরই নাকি পরিচারিকার স্বামীকে খুন করার হুমকি দেয় শিক্ষক মনোজ পাল। মাস্টার আমাকে মেরে পুঁতে বলেছিল, স্ত্রীকে ছাড়ার জন্য ছিল, সম্পর্ক ছিল, কি বোঝা পুলিশকে ভয় করি না, আমাকে এর ধমকি দিয়েছিল আমাকে। সবার মুখে শুনেছি চরিত্রটা খুব খারাপ, কারণ মেয়েদেরকে ভয় দেখাতো যে তুমি এই কাজ করেছো, তোমাকে টিসি দেওয়া হবে, হ্যান ত্যান করাবো, পরীক্ষা নেওয়া দেবো না, কিংবা কম দিয়ে দেবো, কিংবা ঘরে বলে দেবো। মেয়েগুলোকে বেশি ব্ল্যাকমেল করতো। মনোজ পালের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকে বেড়ো গ্রামে। বছর 5 আগে রঘুনাথপুরের সাঁওতালডির একটি স্কুলে পড়াতো। অভিযোগ, সেখানেও অনেক কিছু ঘটিয়েছে। অন্য একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকার সঙ্গে প্রেম করে বিয়ে করে। অভিযোগ, বিয়ের পর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে মনোজ। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো, শেষমেশ ডিভোর্স। এইসবের পরে মনোজ পালকে পুরুলিয়া স্কুল ছাড়তে হয়। যোগ দেয় বীরভূমের রামপুরহাটের স্কুলে। সেই স্কুলেরই ছাত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগ। শেষমেশ গ্রেফতার। পুলিশ গ্রেফতার করলেও তাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কারণ 28 আগস্ট থেকে নিখোঁজ ছিল স্কুল ছাত্রী। গ্রামবাসীদের দাবি, শুরুতেই পুলিশ তৎপর হলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। 1 সেপ্টেম্বর শিক্ষককে আটক করে পুলিশ। 6 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি। 6 দিন পর শিক্ষককে ছেড়েও দেয় পুলিশ। শুধু তাই নয়, শিক্ষককে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল পুলিশ, কারণ ছাত্রীর পরিবার এবং প্রতিবেশীরা বারবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। রামপুরহাটের যে বাড়িতে শিক্ষক ভাড়া থাকতো তার উপরেই বসানো রয়েছে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরার ফুটেজ কি তদন্তকারীরা খতিয়ে দেখেছিলেন? কেন অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেও ছেড়ে দিয়েছিল? চেষ্টা করলাম
আপনার যদি যেতে হতো আমার কি আমি আমার কষ্ট হয় তোমার আমারও কাজ আমি দিন নাই রাত নাই ঘুরে 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 কত টাকা একটু আপনাদেরই কাজ আপনারা করতে পারেন তখন কি বললেন অন্য জনের সাথে ভালোবাসা করে বাড়ি গেছে আপনি বলেছিলেন। ক্লাস 7-এর ছাত্রীর দেহ উদ্ধারের পর এই শিক্ষককেই খুঁজে গ্রেফতার করে পুলিশ। ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা।